হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও আজকের এই ভিডিওটাতে। অতি অবশ্যই বন্ধু বান্ধব সবার কাছে প্লিজ একটু শেয়ার করবেন, কারণ আজকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে স্টুডেন্টশিপ 2021 অর্থাৎ বৃত্তি। কারণ অনেক স্টুডেন্টস আছে, বিশেষ করে যারা আমার ইন্টারমিডিয়েট এখন পড়াশোনা করছে এবং যারা SVMCM বা অন্যান্য স্কলারশিপ ঠিক টাইম মতন অ্যাপ্লাই করতে পারেনি, বা কোনো কারণে রিজেক্ট হয়ে গেছিলো, বা অন্য কোনো কারণের জন্য কিন্তু ধরতে গেলে তাদের পার্সেন্টেজ কম ছিল বলে ধরতে গেলে অ্যাপ্লাই করতে পারেনি, তাদের জন্য একটা ভালো সুযোগ। কারণ আপনারা কিন্তু এখন বৃত্তির মাধ্যমে আপনাদের যে কোর্স ফিসটা সেটাকে মুকুব করাতে পারেন অথবা হাফ করাতে পারেন, এবং এর জন্য কিন্তু কোনো পার্সেন্টেজ নম্বর লাগে না। এর জন্য একটাই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাকে যদি আপনার আর্থিক অবস্থা যদি খারাপ থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। স্টুডেন্টশিপের আপডেট আজকে ইউনিভার্সিটি টু কলেজে শেয়ার করছি, এবং যদি আপনাদের এরকম ভিডিও আরও প্রয়োজন হয়, আরও ইউনিভার্সিটির যদি প্রয়োজন হয়, কমেন্ট সেকশনে জানাবেন। কারণ প্রত্যেকটি ইউনিভার্সিটি স্টুডেন্টশিপ দেয়, তখন আমি আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। প্রতিটা কলেজ শেয়ার করা সম্ভব না, বাট আমি তাও চেষ্টা করব কলেজগুলোকে নিয়ে আসা। কারণ আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আজকে স্কলারশিপ কিন্তু অনেক স্টুডেন্টস অ্যাপ্লাই করেও পায় না। অনেক স্টুডেন্টস আছে যাদের মার্কস কম থাকে বলে পায় না, অনেক স্টুডেন্টসের 0.5 নাম্বারের জন্য পায় না, অনেকে ডকুমেন্টেশন ভুলভালের জন্য কিন্তু পায় না। কিন্তু তাদের আর্থিক দিক থেকে অবস্থা খারাপ, তাদের আর্থিক দিকটা সেরকম সচ্ছল নয়, তার জন্যই তারা স্কলারশিপ সাধারণত চায়। তো সেই সমস্ত স্টুডেন্টসদের যে ধরতে গেলে কোর্স ফিস, অর্থাৎ যেটা টাকাটা দিয়ে তাদের ভর্তি হতে হচ্ছে বা যে টাকাটা তাদের লাগছে প্রত্যেকটা সেমিস্টারে, সেই টাকাটা যদি তাদের ছাড় থাকে তাহলে কিন্তু তাদের অনেক উপকার হয়ে যায়। কারণ অনেক স্টুডেন্টসের অনেক কোর্স ফিস আছে, তাদের কিন্তু কোর্স ফিসটা যথেষ্ট বেশি থাকে। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। কারণ আমি এই জন্য ইম্পর্টেন্ট বললাম যে শুধুমাত্র স্কলারশিপের আপডেট নয়, আর যেটাকে আপনারা কিন্তু এই স্টুডেন্টশিপ বা অন্যান্য বৃত্তির আপডেটগুলো পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা উপকার পেতে পারেন। আজকে শেয়ার করবো এর জন্য কী ডকুমেন্টস লাগছে, কীভাবে আবেদন করতে হয়, এবং কোন কোন ইউনিভার্সিটি বর্তমানে অন্তত আপাতত আমি যে যে আপডেটগুলো শেয়ার করছি তাদের কিন্তু অতি অবশ্যই আবেদনগুলো তোমরা করে দাও। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। প্রথমে আমি চলে এসেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বেরিয়ে গেছে নোটিফিকেশান, স্টুডেন্টশিপের নোটিফিকেশান। এবং যেহেতু এদের এখানে পিজি করানো হয়, তাই পিজির রেসপেক্টে কিন্তু স্টুডেন্টসদের জন্য দেখুন দিয়ে দিয়েছে নোটিফিকেশান রিলেটেড ফ্রিশিপ। বাঁকুড়ার অন্তর্গত যারা কলেজে পড়ছো, তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে কিন্তু মাঝে মাঝে একটু চেক করবে। তো দেখো এখানে যেটা বলে দিয়েছে, ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু দ্য স্টুডেন্টস অফ সেমিস্টার 3 অফ দ্য অ্যানুয়াল ইয়ার 21-22 পিজি ডিপার্টমেন্ট অফ দিস ইউনিভার্সিটি হু আর নট গেটিং এনি স্কলারশিপ ফ্রম এনিওয়্যার মে অ্যাপ্লাই ফর ফুল ফ্রিশিপ অ্যান্ড হাফ ফ্রিশিপ। মানে হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অন্তর্গত যারা পিজি সেমিস্টার 3-তে এখন বর্তমানে যারা পড়ছো, যারা উঠেছো সেমিস্টার 3-তে, অড সেমিস্টারে যারা পড়ছো, এবং এই সেমিস্টার 3 স্টুডেন্টরা যারা, তারা যদি আজকে কোনো রকম কোনো স্কলারশিপ না পেয়ে থাকে, সেটা এনএসপি হতে পারে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হতে পারে, বা অন্যান্য যে কোনো এনজিওর মারফত কোনো স্কলারশিপ, যারা কোনো রকমের কোনো স্কলারশিপ পায়নি, তারা কিন্তু আজকের এই তাদের যে আলটিমেটলি সেমিস্টার ফি, সেই টাকাটা তারা পুরোপুরি বা ছাড় পেতে পারে অথবা হাফ ছাড় পেতে পারে। বোঝা গেল? অর্থাৎ কোনো টাকা কিন্তু আপনাদের লাগবে না যদি আপনারা এলিজিবল হন তো। এবং তার সাথে আপনি অ্যাপ্রুভাল হওয়ার পর কিন্তু ধরতে গেলে বলেই দিয়েছে আপনার যে 2021-22 সেশনে থার্ড সেমিস্টারে ভর্তির জন্য কোনো টাকা লাগছে না। তার সাথে বলে দিয়েছে দেখুন, দ্য অ্যাবভ অ্যাপ্লিকেন্টস আর ডাইরেক্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্ট্রার অফিস অ্যালং উইথ দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যান্ড দ্য সেলফ ডিক্লারেশনস অফ নট রিসিভিং এনি স্কলারশিপ ফ্রম এনি গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন উইদিন 9 ডিসেম্বর 2021। তো যারা ধরুন আজকে এলিজিবল রয়েছে, অর্থাৎ যাদের আজকে আর্থিক প্রবলেম রয়েছে এবং যারা কোনো রকমের কোনো স্কলারশিপ পায় না, সাধারণত তাদেরকেই দেওয়া হয় এই স্টুডেন্টশিপ। এবং তার জন্য বলে দিয়েছে একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে বানাতে হবে। ইনকাম সার্টিফিকেট কে দিতে পারে? ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারেন, আমি অলরেডি দেখিয়েছি, ওপরে ভিডিওটা দেখে নেবেন। এবং অন্যান্য ইউনিভার্সিটিরও যারা স্টুডেন্ট আছে, যারা স্টুডেন্টশিপ অ্যাপ্লাই করবে, তারা দেখে নেবে। এছাড়া তোমাদের যারা পঞ্চায়েত এরিয়া আছো, তারা বিডিও, মিউনিসিপ্যালিটি এরিয়া আছো, যারা মিউনিসিপ্যাল চেয়ারম্যান যিনি আছে তার থেকে বানাতে পারছো। আচ্ছা, যারা হচ্ছে তোমরা কর্পোরেশনে রয়েছে, তারাও কিন্তু চেয়ারম্যানের থেকে অথবা অ্যাডমিন যারা আছে এখন বর্তমানে, তার থেকে বানাতে পারছো। অর্থাৎ এইভাবে কিন্তু তুমি তোমার সেখান থেকে এই যে তোমার বা যারা এসডিও থেকে বানালেও কিন্তু হবে। তো এই ডকুমেন্টস তোমার ইনকাম সার্টিফিকেটটা কিন্তু লাগবে। ইনকাম সার্টিফিকেট কতর মধ্যে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, কারণ এখানে বলা নেই। তবে সাধারণত যেটা থাকে মানে স্টুডেন্টশিপের ক্ষেত্রে আমরা লাস্ট ইয়ারও দেখেছি, 1,20,000-এর মধ্যে বছরে যাদের ইনকাম রয়েছে তারাই সাধারণত এগুলো অ্যাপ্লাই করতে পারে। কারণ অন্যান্য অনেক কটা ইউনিভার্সিটিতে কিন্তু 1,20,000-টাই
চেয়ে থাকে। তাই এর মধ্যে তোমাদের যাদের সত্যিকারের ইনকাম, যাদের ফ্যামিলির এর মধ্যে ইনকাম রয়েছে বছরে, তো তারা কিন্তু এই স্টুডেন্টশিপ অ্যাপ্লাই করতে পারছে। এবং বলে দিয়েছে দেখো কোনো রকমের একটা সেলফ ডিক্লারেশনস দিতে হবে তোমাকে, এবং সেই সেলফ ডিক্লারেশন তোমাকে লিখেই দিতে হবে, নোটারি করতে হবে না, অর্থাৎ তোমাকে কোর্ট পেপারে করতে হবে না, কারণ কোর্ট পেপার বলে কিছু বলেনি, তবুও তোমরা একটু কথা বলে নেবে বিশ্ববিদ্যালয়ে। এবং দেখো তোমাদের সেই সেলফ ডিক্লারেশনস দিতে হবে যে তোমাদের কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট কোনো রকমের কোনো স্কলারশিপ পাচ্ছ না। তোমাদের লাস্ট ডেট হচ্ছে কিন্তু 9th ডিসেম্বর 2021, এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হচ্ছে। তো চলো দেখে নিচ্ছি পরবর্তী। এবার আমি চলে এসেছি আরও একটি ইউনিভার্সিটি, সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। আরবিউর তরফ থেকেও বেরিয়ে গেছে স্টুডেন্টশিপ, দেখুন 30 তারিখে ডেটে চলে এসছে। তো চলুন এটা একটু আমরা দেখে নিচ্ছি। জাস্ট ক্লিক করলে আপনার কাছে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আরবিউ যেটা বলছে, অ্যাজ ডিজায়ার অনারেবল ভাইস চ্যান্সেলর এক্সপেক্টেড স্টুডেন্ট ফি কনসেশন ফুল ফ্রি, একদম পুরো টাকাটা কিন্তু মাফ করে দেওয়া হবে যদি আপনি এলিজিবল হন। তো এখানে বলে দিয়েছে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনার আলটিমেটলি এই যে ফর্ম এটা জমা করতে হচ্ছে। এবং আপনার এই ফর্মটা আপনি কোথা থেকে পেয়ে যাচ্ছেন? অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ইদার ডাউনলোড ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছেন, অথবা তাছাড়া আপনি কিন্তু ইউনিভার্সিটি যে ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার রয়েছে সেই অফিসে গিয়েও কথা বলে আপনি পেয়ে যাচ্ছেন। যারা রেগুলারে পড়ছে আরবিউ থেকে তারাই কিন্তু এটা পাবে। 1 থেকে 15 তারিখের মধ্যে আপনাকে টোটাল অ্যাপ্লাই করে জমা করতে হচ্ছে, লাস্ট ডেট 15 ডিসেম্বর। এবং এখানে দেখুন বলে দিয়েছে 11টা থেকে 5টার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন খুব ভালোভাবে বলেছে এরা। প্রথমত বলে দিয়েছে অল দোজ স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাপ্লাইড ফর এনি স্টেট, সেন্ট্রাল, প্রাইভেট অর্গানাইজেশন স্কলারশিপ, স্টাইপেন্ড অর ডু নট রিসিভড এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, যারা বর্তমানে কোনো রকম কোনো স্কলারশিপের জন্য আবেদন করেনি, অথবা যারা বর্তমানে কোনো রকম কোনো স্কলারশিপ পাচ্ছে না, তাদের জন্য তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম ইনকাম সার্টিফিকেট হচ্ছে 1,20,000, যেটা আমি বললাম প্রতি বছর, তার মধ্যে তা অ্যাপ্লাই করতে পারছে। তার সাথে বলে দিয়েছে যে এনআরআই ক্যান্ডিডেট যারা আছে, বাংলাদেশের ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। স্টুডেন্টস অ্যাপ্লাই অ্যাডমিটেড ইন সেলফ ফাইন্যান্স, এটা বলে দিই সেলফ ফাইন্যান্স কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখে, অর্থাৎ যেগুলো ভর্তির সময় লিখে দেওয়া থাকে যে সেলফ ফাইন্যান্স কোর্স, সেই কোর্সগুলো কিন্তু বাদ যায় না টাকা, সেই কোর্স ফিসগুলো এর মধ্যে আসে না। তার সাথে বলে দিয়েছে এমফিল পিএইচডি স্টুডেন্টরাও কিন্তু এটা আবেদন করতে পারবে না। দেখুন এখানে বলে দিয়েছে যে হার্ড কপি আপনাকে কিন্তু এই যে ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার বিটি রোড কলকাতা অর্থাৎ আরবিউর মেন ক্যাম্পাসে গিয়ে আপনাকে জমা করতে হচ্ছে। তারপরে বলে দিয়েছে এখানে রেলিভেন্ট ডকুমেন্ট কী কী দেবেন। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেটা অরিজিনাল লাগবে, এবং 6 মাসের মধ্যে বানানো থাকলেই পাবেন, নাহলে কিন্তু আবার আপনাকে বানাতে হবে। তার সাথে বলে দিয়েছে পিএইচ বা পিডব্লিউডি সার্টিফিকেট, যদি আপনি পিডব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে আসছেন তো তাহলে আপনি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের মধ্যে আসলে আপনি দিতে পারছেন। অন্যদিকে বিপিএল যারা আছে, যারা ধর বিপিএল বা যারা ধর অন্নদা সার্টিফিকেট, যেটাকে AAY বলা হয়, দেখবেন কার্ডের ওপর লেখা থাকে, কার্ডেতে লেখা থাকে দেখবেন ক্যাটাগরি SPHS থাকে, PHS থাকে, সেরকম যাদের ধরুন আজকে AAY আছে এইটা রয়েছে তারা এটা অ্যাপ্লাই করতে পারছে, অর্থাৎ বিপিএল ক্যাটাগরি আন্ডারে। অন্যদিকে যারা বলে দিয়েছে লাস্ট এক্সামিনেশন মার্কশিট, অর্থাৎ লাস্ট এক্সামিনেশন মার্কশিট সেটাও সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এবং আরবিউতে যে ভর্তি হয়েছেন তার বোথ সাইড আপনাকে কিন্তু ফটোকপি অ্যাডমিশন সেটা কিন্তু আপনাকে আলটিমেটলি জমা করতে হচ্ছে, এবং উইথ সেলফ অ্যাটেস্টেড করে। এটা হচ্ছে যে ফর্মটা, এবং ফর্মটা আপনি এখান থেকেও কিন্তু ডাইরেক্ট ফিল আপ করে জমা করতে পারছেন। দেখুন এখানে টোটাল সমস্ত কিছু বলে দিয়েছে, বোঝা গেল। এবং এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, অর্থাৎ যারা বর্তমানে ইউজি করছে। আচ্ছা কারা অ্যাপ্লাই করতে পারবে এই কোশ্চেনটা আসবে, আমি একটু বলে দিই। এলিজিবল স্টুডেন্টস আন্ডার ইউজি প্রোগ্রামে যারা 19-20 সেশনে এবং 20-21 সেশনে যারা ভর্তি হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা 19-20 সেশনে মানে 5th সেমিস্টার, অন্যদিকে 20-21 মানে হচ্ছে যারা 3rd সেমিস্টার, তারা অ্যাপ্লাই করতে পারছে। পিজির জন্য যারা 20-21-এ ভর্তি হয়েছে বর্তমানে যারা 3rd সেমিস্টার, তারা অ্যাপ্লাই করতে পারছে এই ডিপার্টমেন্টে। অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টস আছে, বিশেষ করে 1st সেমিস্টার বাদ দিয়ে যারা 3rd-এ পড়ছে, কারণ এবং 5th-এ পড়ছে, এবং যারা বর্তমানে 1st-এ পড়ছে তাদের পরবর্তীতে আমার স্টুডেন্টশিপের অফারও আসে পরবর্তী সময়। তো যারা বর্তমানে 3rd সেমিস্টার 5th সেমিস্টার পড়ছে তারা কিন্তু আরবিউ থেকে এটা অ্যাপ্লাই করতে পারছে। প্রত্যেকটা জায়গাতেই ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের সুবিধা দেওয়া হয়, যারা বিশেষ করে স্কলারশিপ পায় না নম্বর কমের জন্য বা কোনো না কোনো ডকুমেন্টস ভুলের জন্য। তো এটা তোমাদের কিন্তু ভালো সুযোগ, এবং প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি সাধারণত এগুলো কিন্তু দিয়ে থাকে। আমি এবার শেয়ার করছি আরেকটি কলেজের আপডেট। এবার আমি চলে এসেছি হেরম্বচন্দ্র কলেজ, এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ। তাদের তরফ থেকেও দেখুন 30 তারিখের নোটিশ বেরিয়েছে। তারা বলছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পুয়ার স্টুডেন্টস, যারা আর্থিক দিক থেকে দুর্বল, তাদের বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেল ক্যাটাগরিতে সেমিস্টার 3 সেমিস্টার 5-এ পড়ছে, অর্থাৎ যারা বর্তমানে ইন্টারমিডিয়েট স্টুডেন্টস ধরতে গেলে 3 এবং 5-এ পড়ছে, তাদের জন্য কিন্তু আজকের এই অপশানটা রয়েছে। এবং তারা কিন্তু এই কলেজ ফিজের আলটিমেটলি যে কলেজ ফিজ যেটা আছে স্টুডেন্টস ফিজ, সেই ফিজটা কিন্তু রিডিউস করতে পারবে তারা আবেদন করে। এখানে দেখুন বলে দিয়েছে সমস্ত ডকুমেন্টস, প্রুফ অফ ইনকাম সার্টিফিকেট পেরেন্টসদের
যেটা আমি আগে আপনাদের শেয়ার করেছি যে কীভাবে বানাতে হয় বলে দিয়েছি। তার সাথে মার্কশিটে টোটাল ডকুমেন্টস এবং একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় যে আমার নাম এই এবং আমি আলটিমেটলি আমার আর্থিক অবস্থা ভালো নয়, আমি আমার ফ্যামিলি বছর ইনকাম এত, আমি আপনার এখান থেকে স্টুডেন্টশিপ আবেদন করতে চাইছি এবং আমার কলেজের রোল নাম্বার এটা বা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এটা। আচ্ছা, ফরম্যাটটা বলে দিয়েছে, যেটা আপনি যখন অ্যাপ্লাই করবেন নাম দিচ্ছেন, ক্লাস দিচ্ছেন, সেকশন দিচ্ছেন, রোল নাম্বার দিচ্ছেন, গার্জেন নেম দিচ্ছেন, মান্থলি ইনকাম দিচ্ছেন। বোঝা গেল? এটা দিয়ে কিন্তু আপনাকে টোটাল অ্যাপ্লাই করতে হচ্ছে এবং বলে দিয়েছে দেখুন যারা অলরেডি কোনো স্কলারশিপ পাচ্ছে বা স্টাইপেন্ড পাচ্ছে তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু ভালো খবর যেটা, যারা কন্যাশ্রী পাচ্ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা কন্যাশ্রী স্টুডেন্টস, এবং এটা আমরা অন্যান্য জায়গাও দেখি, কন্যাশ্রী স্টুডেন্টসরা কিন্তু যারা কন্যাশ্রী পায়, বিশেষ করে এইচএসের পর পেয়েছে, তারা কিন্তু সাধারণত অ্যাপ্লাই করতে এগুলো পারে, এগুলো সেই ক্ষেত্রে আটকায় না। তাই জন্যই কন্যাশ্রীর সাথে ডাইরেক্ট স্কলারশিপে কোনো কানেকশন থাকে না, তাই জন্যই কন্যাশ্রীতে কিন্তু ডাইরেক্ট কোনো আপনার ইনকাম সার্টিফিকেটও চায় না, যদিও সেই নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা এত অবধি হলো, অতি অবশ্যই আবেদন করুন এবং অন্যান্য কলেজ কোন কোন কলেজ ইউনিভার্সিটির আপনাদের দরকার সেটা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।